সেই কাজগুলো আমাদের নিয়োগের মাধ্যমে আমরা তো বলছি না যে আমাদেরকে রাতারাতি নিয়োগ দিয়ে আমাদের এই চেয়ারগুলোতে বসিয়ে দিন। আমরা চাচ্ছি পাবলিকলি আপনারা ওপেন ঘোষণা দিয়ে নিয়োগ দিন। আমরা যারা যোগ্য তারা পরীক্ষা দিয়ে পাস করে ভাইবা দিয়ে ওই পদগুলোতে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা এদেশের কোনো বৈষম্য চাই না, আমরা এদেশে কোনো অন্যায় চাই না, আমরা এদেশে কোনো অশান্তি চাই না। আমরা চাই একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করতে। সেই সঙ্গে বাংলাদেশ করতে আমাদের প্রান্তিক পর্যায়ে এদেশের মানুষ যে সহযোগিতা, যে চিকিৎসা ব্যবস্থা পাওয়ার কথা ছিল, সেই চিকিৎসা ব্যবস্থা থেকে দেশের মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে হবে। সেই সাথে সাথে আমাদের ম্যাক্সের সকল নিয়োগ ছেড়ে দিতে হবে। নিয়োগ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড দিয়ে এদেশের বিএমএফ জাতিকে যথোপযুক্ত সম্মান দিতে হবে। সেই সাথে সাথে আমাদের 4 বছরের যে অবৈধ একটি কারিকুলাম দেওয়া হয়েছে, এই অযৌক্তিক কারিকুলাম বাতিল করে পূর্বের কারিকুলামে ফিরে যেতে হবে। এর সাথে সাথে আমাদের উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই। পাশের দেশ ইন্ডিয়াতে উচ্চশিক্ষার ব্যবস্থা আছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা উচ্চশিক্ষা নিয়ে, গ্রাজুয়েশন নিয়ে, বিসিএস করে, এমএস করে তারা দেশ এবং জাতির জন্য যেভাবে কাজ করছে এবং সারা পৃথিবীকে ওয়ার্ল্ড ওয়াইড সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই সুযোগ চক্রমহল আটকে দিয়েছে, বন্ধ করে রেখেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি। সেই সাথে সাথে আমি বলতে চাই, একটি দেশের অরাজনৈতিক পরিবেশকে আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা দেশের শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতে চাই। আমরা এই দেশকে গঠন করতে চাই, আমরা এদেশের ভূমিকা পালন করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জাতিকে এবং সরকারি গভর্নমেন্টকে আমরা মেসেজ দিতে চাই, আমাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, নিয়োগ ছেড়ে দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।